বাংলার বাইরে বাংলায় কথা বলায় বাঙালিদের নির্যাতনের ছবি বারবার উঠে আসছে বেশ কয়েকদিন ধরে। আর এই বাংলা নির্যাতনের প্রতিবাদ এবার পথে মমতা বন্দ্যোপাধ্যায়। ভিন রাজ্যে বাংলা বললেই বাংলাদেশি তকমা, ভিন রাজ্যে আটকে রেখে অত্যাচারে বাঙালিদের আর প্রতিবাদে পথে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে। আবির, বারবার সরব হতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে, এবার রাজপথে তৃণমূল নেত্রী। দেখো, বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থার অভিযোগ উঠছে লাগাতার। এরই প্রতিবাদে আগামী 16 তারিখ পথে নামবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেলা 1টায় কলেজ স্কোয়ার থেকে শুরু হবে মিছিলটি, শেষ হবে ডরিনা ক্রসিং এ। এই মিছিলে হাওড়া, ভাঙড়, দমদম এবং সল্টলেকের তৃণমূলের যে সমস্ত নেতা কর্মী সমর্থকরা রয়েছেন তারা সামিল হতে চলেছেন। একই দিনে দুপুর 2টো থেকে জেলায় জেলায় প্রতিবাদ কর্মসূচি হবে, এমনকি দিল্লিতেও প্রতিবাদ কর্মসূচি হবে। গতকালকে আমরা নিউজ 18 বাংলায় খবর সম্প্রচার করেছিলাম যে ইস্যুকে সামনে রেখে বড়সড় আন্দোলনে নামছে তৃণমূল কংগ্রেস, এবং সামনে যে সংসদীয় অধিবেশন রয়েছে সেখানে ওই গোটা বিষয়কে ঘিরে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রতিবাদ জানানো হবে। প্রসঙ্গত দেখতে পাওয়া গিয়েছে হচ্ছে যে উড়িষ্যা, মধ্যপ্রদেশ, দিল্লি, উত্তরপ্রদেশ, গুজরাট সহ একাধিক যে রাজ্য রয়েছে সেখানে বারবার পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হচ্ছেন, এবং বিশেষ করে উড়িষ্যার মতো ঘটনা নিয়ে বারবার ধরে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা নেত্রী তারা বারবার ধরে সরব হয়েছেন। প্রশাসনিক স্তরে উদ্যোগ নেওয়া হয়েছে, সেখান থেকে বিভিন্ন রাজ্যগুলোর সঙ্গে যোগাযোগও করা হচ্ছে। যদিও দেখতে পাওয়া গিয়েছে যে এরপরও বিভিন্ন রাজ্যগুলিতে যেভাবে পরিযায়ী শ্রমিকরা হেনস্থা হচ্ছে, বা আসামের ক্ষেত্রে উত্তম কুমার ব্রজবাসী ভারতী ঘোষের যে গোটা ঘটনা তাকে ঘিরে বাঙালিদের প্রতি অপমান করা, বাংলা ভাষা বলার কারণে তাদেরকে হেনস্থা করা, এই অভিযোগ বারবার ধরে তৃণমূল তুলছে। যেটা আলোচনার বিষয় সেটা 2026-এর বিধানসভা নির্বাচনে অনেকেই বলছেন যে বাঙালি অস্মিতা বড়সড় একটা ইস্যু হয়ে উঠতে চলেছে, এবং আগামী সপ্তাহে তৃণমূল কংগ্রেসের বার্ষিক সমাবেশ রয়েছে 21শে জুলাই। সেই সমাবেশের ক্ষেত্রে এই সংক্রান্ত বড় সিদ্ধান্ত বা কর্মসূচি ঘোষণা করতে পারে তৃণমূল কংগ্রেস। তারই আগে রাজপথে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং কেন তারা এই গোটা বিষয়কে নিয়ে প্রতিবাদ করছেন সেই বিষয় নিয়ে আগামীকে 16 তারিখ শহর কলকাতাতে তিনি মিছিল করবেন। একই সঙ্গে গোটা রাজ্য জুড়েও বিভিন্ন জায়গাতে, এমনকি দিল্লিতেও এর বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি পালন করবে তৃণমূল কংগ্রেস। বেশ আবির। ভারতবর্ষের জাতীয় গীত বলুন আর জাতীয় সঙ্গীত বলুন, দুটোই কিন্তু বাংলার মানুষের লেখায় এই অবদান। যারা রচনা করেছিলেন তারা বাংলার মানুষ, বাংলা ভাষী। বাংলা বললেই ধরো ওকে, পুড়ে দাও জেলে, থাকুক ডিটেনশন ক্যাম্পে, না হলে ডিপোর্ট করে দাও, অন্য রাষ্ট্রে পাঠিয়ে দেওয়া হোক, উচ্ছেদ করতে হবে ওদের। তুমি বাঙালি যদি হয়ে থাকো তাহলে তুমি ভারতবাসী নও। বাংলার অস্মিতাকে অপমান করা, এটা কোন দেশ, কোন সরকার রয়েছে কেন্দ্রে, আর এই রাজ্যগুলি অপরাধমূলক কাজ করছে, তাদের মদত দিচ্ছে কেন্দ্রের সরকার। আমার সচিত্র পরিচয় পত্র আছে, দেখাচ্ছেন তারা। চলবে না, চলবে না, তুমি বাংলা বলো, তাই তোমাকে উচ্ছেদ করতে হবে এখান থেকে। আগামী 16ই জুলাই বেলা 1টায় কলেজ স্কোয়ার থেকে ডরিনা ক্রসিং একটি মিছিল, প্রতিবাদ মিছিল হবে, যার নেতৃত্বে থাকবেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মিছিলে সামিল হবে কলকাতা ছাড়া হাওড়া, সল্টলেক, দমদম এবং ভাঙড়। একই দিনে 16ই জুলাই 2টো থেকে 4টে এই প্রতিবাদ সংগঠিত হবে প্রত্যেকটি জেলায়। জেলা থেকে সরাসরিতে এবার জোকা IIM এ ধর্ষণের অভিযোগের 48 ঘন্টা পার। তরুণীর আপত্তিতে এখনো হয়নি মেডিকেল টেস্ট। তদন্তে তথ্য তালাশের সমস্যায় পুলিশ। গতকালই অভিযোগকারী অভিযুক্তের মেডিকেল লিগাল টেস্টের অনুমতি দেয় আদালত। আমার সঙ্গে অমিত রয়েছে। অমিত, এই মেডিকেল লিগাল টেস্টের রিপোর্টের উপর তো তদন্তের গতি অনেকটাই এগোতো, সেক্ষেত্রে এবার কি হবে? কার্যত একটি ধর্ষণের মতো যখন গুরুতর অভিযোগ যখন ওঠে, সেক্ষেত্রে তিনি অভিযোগ করতেন, অভিযোগকারিনী তার মেডিকেল টেস্ট যথেষ্ট গুরুত্বপূর্ণ এভিডেন্স এই মামলার তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এবং পরবর্তী সময় বিচার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। কিন্তু এই IIM জোকার যে নির্যাতিতা তরুণী, ঘটনা 48 ঘন্টা পরেও মেডিকেল করাতে নারাজ। আজকেও দিনভর পুলিশের তরফে তার সাথে এবং তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু কোনোভাবে যোগাযোগ করে উঠতে পারেনি। এমনকি যখন অভিযোগ তিনি জানিয়েছিলেন সেই সময় যখন তাকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছিল সেজন্য তিনি মেডিকেল টেস্ট করতে যাননি। এই জায়গাতে কার্যত তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে
যে মেডিকেল এভিডেন্স, যেটি ধর্ষণের মামলার ক্ষেত্রে নির্যাতনের মেডিকেল এভিডেন্স যথেষ্ট গুরুত্বপূর্ণ এভিডেন্স, সেটা কিন্তু এখনো পর্যন্ত পুলিশ হাতে পাচ্ছে না বা হাতে পায়নি, যা কিন্তু তদন্ত এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কার্যত বিশেষকে করতে হতে পারে পুলিশকে, এমনটাই কিন্তু পুলিশ মনে করছে। সেক্ষেত্রে এই অন্যান্য পারিপার্শ্বিক এভিডেন্সকে ভরসা করে আপাতত তদন্ত তারা এগিয়ে নিয়ে যাচ্ছেন, কিন্তু এই মেডিকেল টেস্ট অর্থাৎ নির্যাতিতার মেডিকেল টেস্ট যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল, তা এখনো পর্যন্ত হয়ে ওঠেনি। বেশ অমিত। জোকা আইআইএম এ ধর্ষণের অভিযোগে তদন্ত, অভিযুক্ত পরমানন্দের পরিবারের সঙ্গে যোগাযোগ, অভিযুক্তের পরিবারের সঙ্গে যোগাযোগ পুলিশের। মেডিকেল হিস্ট্রি জানতে চান তদন্তকারীরা, কেন হঠাৎ সাইকোলজিক্যাল কাউন্সেলিং এর দরকার হলো। এবং অন্যদিকে আপনাদের জানিয়ে রাখি যে এখনো মেডিকেল টেস্ট না হয় পারিপার্শ্বিক তথ্য প্রমাণ জোর তদন্তকারীদের নজরে। কল ডিটেলস, দুজনের চ্যাট হিস্ট্রিও খতিয়ে দেখতে চায় পুলিশ। ঘটনার দিন কি কথা হয় দুজনের মধ্যে, ইতিমধ্যেই ঘটনার দিন নির্যাতিতার মোবাইলের লোকেশন পুলিশের হাতে। সিসি ক্যামেরার ফুটেজ, জোকা আইআইএম চত্বরে তরুণীর উপস্থিতির প্রমাণ, নিরাপত্তা রক্ষীদের বয়ান রেকর্ড, অভিযুক্তের পোশাক বাজেয়াপ্ত করা হয়েছে। জেলা থেকে সরাসরিতে এবার আবহাওয়ার খবরের দিকে নজর রাখতেই হবে, কারণ টানা দুর্যোগের দুর্ভোগের আশঙ্কা। আগামী 3 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং কতদিন এই বৃষ্টির পূর্বাভাস রয়েছে, একদিকে দক্ষিণবঙ্গে এই পরিস্থিতি, অন্যদিকে উত্তরের পরিস্থিতি কেমন থাকবে অবশ্যই জানবো। তার আগে আরও একবার আপনাদের জানিয়ে রাখি, টানা দুর্যোগের দুর্ভোগের আশঙ্কা। আগামী 3 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা। কি বলছে আবহাওয়া দপ্তর, শোনাবো। আগামী 3 দিন আমরা দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত পেতে পারার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মিদনাপুর জেলাতে। উত্তরবঙ্গে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রতিটি জেলাতেই রয়েছে। তার সঙ্গে ওপরের যে 5টি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 14 জুলাই 1-2 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টায়। কোস্টাল ওশেনে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি, ডিপ ওশেনে যাওয়ার জন্য একটা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জুনে বৃষ্টির ঘাটতি, জুলাইও এক ছবি, ডুয়ার্সের চা বাগানে উদ্বেগ। বৃষ্টির ঘাটতির জেরে বাড়ছে পোকার উপদ্রব আর ধাক্কা খাচ্ছে চা উৎপাদন। উত্তরবঙ্গ টি রিসার্চ অ্যাসোসিয়েশনের রিপোর্ট অনুযায়ী গত বছরের জুনের থেকে এবারের জুনে ডুয়ার্সে 7 লক্ষ কেজি কম চা উৎপাদন হয়েছে। খামখেয়ালি আবহাওয়া, বৃষ্টিতে ঘাটতি, ডুয়ার্সে চা উৎপাদনে ধাক্কা। গত জুন মাসে বৃষ্টি কম হয়েছে, জুলাইয়ের মাঝামাঝি পৌঁছেও একই ছবি। এর জেরে চা পাতায় বাড়ছে পোকার আক্রমণ, কমছে উৎপাদন। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী গত বছর 1 জুন থেকে 13 জুলাই পর্যন্ত জলপাইগুড়িতে বৃষ্টি হয় 1065.7 মিলিমিটার। এবছর কমে সেটাই 591.1 মিলিমিটার, অর্থাৎ এবছর বৃষ্টির ঘাটতি 49%। গত বছর 1 জুন থেকে 13 জুলাইয়ের মাঝে দার্জিলিংয়ে বৃষ্টি হয় 1050.1 মিলিমিটার। এবছর সেটা কমে 560 মিলিমিটার, অর্থাৎ এবার 47% কম বৃষ্টি হয়েছে। এর প্রভাবও পড়েছে চা উৎপাদনে। টি রিসার্চ অ্যাসোসিয়েশনের রিপোর্ট অনুযায়ী গত বছর জুনে ডুয়ার্সে 64,84,618 কেজি চা পাতা উৎপাদন হয়েছিল। এবছর সেটা কমে হয়েছে 58,69,162 কেজি, অর্থাৎ 6,65,456 কেজি কম চা এবার উৎপাদন হয়েছে। গত বছরও হয়েছিল, কিন্তু জুন জুলাই থেকে মেকআপ হয়েছিল, কিন্তু এই বছর দেখা যাচ্ছে সেটা উল্টো হয়ে গেছে। সেপ্টেম্বর অক্টোবরের দিকে বৃষ্টি বেশি হয়, অগস্টে বৃষ্টি বেশি হয়, তখন আবার আর একটা এফেক্ট হবে। চার ইন্ডাস্ট্রি খুব একটা ভালো জায়গায় নেই। প্লাস আপনার রেট, যেটা চায়ের রেট লাস্ট ইয়ার যে রেট ছিল 40 টাকা,
পার কেজিতে ডাউন আছে। ফোরকাস্ট আছে আইএমডি জুলাই মাসেও বিলো নর্মাল রেনফল, তাহলে কি বোঝা যাচ্ছে যে অগাস্ট বা সেপ্টেম্বরে অনেক বেশি হতে পারে। মেকআপ করতে গেলে বন্যার আশঙ্কা তো তৈরি হবে, তার জন্য অবশ্যই যদি এট এ টাইম বা খুব কম দিনে ওই বৃষ্টিটা নামে তাহলে একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। শিলিগুড়ি নকশালবাড়ি চা বাগানগুলিতে একই ছবি, বৃষ্টির অভাবে শুকিয়ে যাচ্ছে চা পাতা। তাই অনেক চা বাগানে জলসেচের ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। पानी के वजह से हम लोग का दिक्कत हो रहा है, बागान में पत्ती ठीक से नहीं हो रहा है और धूप भी बहुत ज़्यादा है, हम लोग को बहुत दिक्कत हो रहा है। पानी नहीं होने से सब लोग का मुश्किल होगा, खेत में भी बागान में भी हर एक जगह में। বৃষ্টির দেখা নেই, ক্ষতি হচ্ছে চায়ে। বৃষ্টি চেয়ে জলপাইগুড়ি, ধূপগুড়ি এবং ময়নাগুড়িতে দেওয়া হলো ব্যাঙের বিয়ে। ব্যাঙের বিয়ে হলো তো আর বৃষ্টি হয় না, বৃষ্টি কবে হবে সেটাও জানা যায় না, সেটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তাদের পূর্বাভাস রবিবার থেকে বুধবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। নিউজ 18 বাংলা।